নারীরা হেনস্থা হচ্ছে কেন, এটা কিন্তু আসে নাই। এখন একজন নারী বোরকা পরে গেল, সে আল্লাহ পাওয়ার রাস্তা দেখায় দিল, তারপরে এনআইডি নেয়, তারপরে বিকাশ নাম্বার নেয়, এগুলো নেয়, তো তাকে তো এটা তো জামাতের আমি ঠিকই বলেছে, তাদের হেনস্থা করা না, তাকে তো পুলিশে দেওয়া দরকার ছিল। কারণ একটা এনআইডি নেওয়া তো নাগরিক, আমার ব্যক্তিগত প্রপার্টি, এটা সে নেবে কেন? আমার বিকাশ নাম্বার নেবে, বিকাশ নাম্বার মানুষ এবার দেয় কেন? মানুষ এত ভালোবেসে নিজের এনআইডি, নিজের গোপন তথ্য সব দিয়ে দিচ্ছে, ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, ভোটার নাম্বার দিয়ে দিচ্ছে। 80% লোক গ্রামে বাস করে, 30% লোক অক্ষর জ্ঞানও নাই। তাদেরকে যদি আল্লাহ খোদার ভয় দেখায় বা আল্লাহ খোদার বেহেস্ত টেস্ত দেখায় যদি আপনি বলেন, কনভিন্স হতে হয়। আর 2 জন বা 3 জন শিক্ষিত নারী গেছে বোরকা পরে, চোখ দেখা ছাড়া আর কিছু দেখা যায় না, আর এমন কিছু পার্সু করতেছে, হয়তো তারা স্বীকার করে। এখন পাশে আর একজন বেরসিক লোক আসে বলে যে আপনি এনআইডি চান কেন, আপনি ইয়ে চান কেন, আপনি বিকাশ নাম্বার চান কেন, এটাকে যদি বলা হয় হেনস্থা করা হয়, তো তাহলে তো প্রশ্ন আসবে যে তাহলে পুলিশে দিতে হয়। কারণ আপনি বিকাশ নাম্বার চাইবেন, এটার কেন চাইবেন বলবেন না, আপনি এনআইডি চাইবেন, এনআইডি ব্যক্তিগত প্রপার্টি, তাহলে তো তাই। এখন এর কারণে আবার নারী সমাবেশও ডাকছে 31 তারিখে সরারদি উদ্যানে। তো এটার যারা আসবেন তারা যে সবাই নারী আমরা কিভাবে বুঝবো? নারী তো 2 লক্ষ এক্সট্রা বোরকা এবার ইম্পোর্ট করা হচ্ছে। বোরকার ভিতরে ওটা নারী আছে না পুরুষ আছে বুঝবো কেমনে? সব তো চোখ দেখা যাবে, মানুষ তো দেখা যাবে না, তো ওটা কী করবেন? এইটাই তো ব্যাপার। এই জন্যে আমি বলি যে তারেক রহমানের 2টা চ্যালেঞ্জ আছে। একটা হলো পার্টিটা একটা মধ্যপন্থা দল, জাতীয়তাবাদী দল, এটাকে রক্ষা করতে হলে গুপ্ত জামাত কমপক্ষে 20% এই জামাতের বিএনপির ভিতরে আছে, এটা স্ক্রিন আউট করতে হবে। কিভাবে করবে এটা গুপ্ত জামাত তো বোঝা মুশকিল। ঢাকা ইউনিভার্সিটিতে কোনোদিন শিবির ছিল না, ডাকসুর নির্বাচনের পরে দেখা গেল। আপনার কি এরকম মনে হয় যে এবার তিনি যে প্রার্থী নির্বাচন করেছেন সেখানে 2-1 গুপ্ত জামাত দাঁড়িয়ে গিয়েছে? গুপ্ত জামাত যদি বলেন 20% আছে, অনেক অনেক, তাহলে তো প্রার্থীদের মধ্যে 20% গুপ্ত আছে। 20% এবং চোর খুঁজে খুঁজে বার করা হয়েছে। প্রার্থীগুলোকে টাকা কমপক্ষে 10 কোটি থেকে 20 কোটি, ঢাকা শহরে 100 কোটি টাকার মালিক না হলে নমিশন দেয় নাই। কি বলেন আপনি? যাই হোক, এটা তাহলে একটা গুরুতর অভিযোগ।